নমস্কার, ওয়েলকাম টু রোহন অ্যান্ড টু মাই ডেলি ব্লগ। তো আজকে ছিল আমার মামির বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন। তো তাই জন্য সবাই বরণ করে নিচ্ছে এখানে বিশ্বকর্মা ঠাকুরটিকে। তো এখন বিশ্বকর্মা ঠাকুরটিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে প্লিজ লাইক এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে। তো এখানে কিন্তু বরণ চলছে, আমি পুরোটা তুলিনি, এটা অনেকক্ষণ ধরেই হয়েছে, আমি কিছু কিছু পার্ট তুলেছি। তো এবার ঠাকুরকে মিষ্টি খাওয়ানো হবে। তো প্রথমে ঘরটা একটু মিষ্টি দেয়, ওরা দিয়ে নিচ্ছে। তো চলো দেখতে থাকো, বেশি কথা বাড়াবো না। ঠাকুরকে মিষ্টি খাওয়ানো চলছে, ঠাকুরের বরণ হচ্ছে। ঠাকুরের বরণ করার মুহূর্তটা ভাই অসাধারণ লেগেছে, অসাধারণ। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জলে ফেলা পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবে না, তাহলে অনেক কিছু নিয়ম থেকে মিস পড়ে যাবে। তো আমি লাস্টে একটা কথা বলবো, সেটাও মিস পড়ে যাবে। তো এখানে কিন্তু ঠাকুরকে এবার মিষ্টি খাওয়ানোর পর্ব শুরু হয়ে গেছে। তো সবাই এক এক করে খাওয়াচ্ছে, আমি একটু একটু করে দেখিয়েছি। তো এই যে আবার খাইয়ে দিল। তো এই পর্বটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। হাতিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, হাতিকে মিষ্টি খাওয়ানো হলো। তো ঠাকুরটি এবার ট্রলিতে উঠে পড়েছে। তো এবার আমরা যাচ্ছি পুকুর ঘাটের রওনার পথে। তো আজ বিশ্বকর্মা ঠাকুর বাড়ি থেকে চলে যাবে, কচি কাচারা সব কিন্তু উঠে পড়েছে আমাদের ট্রলির উপরে। তো নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরটিকে। তো চলো দেখতে থাকো। তো ঠাকুরটির লুকটি কেমন লাগছে অবশ্যই বলুন। আমরা কিন্তু রাস্তায় প্রবেশ করে গেছি। তো আর কিছুক্ষণ পরে কিন্তু প্রতিমা বিজয় হবে। তো এইদিকে আরেকটাও বিশ্বকর্মা ঠাকুর ছিল, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন কিন্তু আরেকটু সুন্দর লাগছে ঠাকুরটিকে দেখতে। এটি ফাঁকা পরিবেশে পৌঁছে গেছি। তো এবার পুকুর ঘাটে চলে এসেছি, এটা ডান পুকুর নামে পরিচিত, প্রতিষ্ঠা পুকুর। তো যারা যারা এই ভিডিওতে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তাদের নাম আমি এই ভিডিওতেই নেবো। এই কথাটিই ছিল, আমি যে বলেছিলাম কথাটি, এই কথাটি সেই কথাটা। তো পুকুরটা দেখতে পাচ্ছ কত বড়, একটি ঝিলের মতো। তো এবার কিন্তু ঠাকুরকে নামানো হচ্ছে। তো ঠাকুরকে 3 পাক ঘোরানোর পরই কিন্তু জলে ফেলা হবে। 3 পাক ঘোরানো হচ্ছে ঠাকুরকে। ভিডিওটি লাইক সাবস্ক্রাইব বেশি করে করো, আরও এরকম অনেক অনেক ভিডিও আনবো। তো এবার কিন্তু ঠাকুরটিকে ফেলে দেওয়া হবে। জয় মা। তো এবার কিন্তু চলে গেল ঠাকুরটি জলে। জয় বিশ্বকর্মা। আজের মতো এখানেই শেষ করছি, টাটা।